বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, আমার নাম পিঙ্কি। আমার বান্ধবীর বাড়িতে আমি বেড়াতে এসেছি। সেখানে এসে যা ঘটেছিল মূলত আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো গল্প খুবই রোমান্টিক হতে চলেছে। চলো দেরি না করে গল্প শুরু করে ফেলি। তার আগে সবাই যার যার মতো করে কানের মধ্যে হেডফোন গুঁজে নাও আর হাতের আশেপাশে সুন্দর মতো টিস্যু বা রুমাল রেখে নিও, তোমাদের কাজে লাগবে। নিশ্চয় বন্ধুরা বুঝতে পেরেছ। ওই তো পানি খাবার সময় পানি টানি পড়ে যায় না, তখন তো একটু মোছার কাজে আসে, তাই না? এই জন্যই আমি সব সময় বলে থাকি টিস্যু বা রুমাল তোমাদের হাতের কাছে রেখো। তো যাই হোক, চলো গল্প শুরু করি। বন্ধুরা, আমি বেড়াতে এসেছি আমার বান্ধবীর বাসায়। তো আমার বান্ধবী চুমকি হঠাৎ করে একটা ফোন পেয়ে চলে গেল। আমরা মোটামুটি সারাদিনই এখানে ছিলাম। আমি সেই সকাল 10:30টায় ওদের বাড়িতে এসেছি তার পিছনে একটা কারণ আছে। বন্ধুরা, আমি চাকরি করি। আমি একজন কুমারী মেয়ে। আমার এখনও বিয়ে হয়নি। আমার বান্ধবী চুমকির সাথে ছোটোবেলা থেকেই আমার পরিচিত, একদম প্রাইমারি লাইফ থেকে। আমরা একসাথে ইউনিভার্সিটি কমপ্লিট করি। ও বিয়ে এখনও করিনি, আমিও এখনও বিয়ে করিনি। আমি চাকরি করছি নিজের পায়ে দাঁড়ানোর জন্য। তো ও ব্যাচেলার থাকে, আমিও ব্যাচেলার থাকি। তো আমি যেখানে চাকরি করি সেখান থেকে ওর বাসাটা বেশ দূরে দূরে। তো আমিও চলে এলাম ওর বাসায়। আমি একটু ছুটি পেয়েছি। ওর হঠাৎ ফোন আসায় ও বের হয়ে গেল। ও বলল, আমার একটু আর্জেন্ট আছে রে, তুই থাক। আমি বললাম, তোর কাছে এলাম, তুই চলে যাচ্ছিস? ও আমায় বলল, আমি এই তো ঘন্টা 2-3 মধ্যে ফিরবো, টেনশন করিস না। কী হলো না হলো তেমন কিছু বলল না। ও চলে গেল। যাওয়ার পর ব্যাস মোবাইলে আর কি বসে বসে খুব সুন্দর সুন্দর মুভি দেখছিলাম। এমন সময় দরজা তো খোলাই ছিল। দুজন বাসার মধ্যে চলে আসলো। আসলে তারা দুজনই ছিল চুমকির বন্ধু, কিন্তু আমি নাম শুনেছি, দেখিনি। কারণ আমার সঙ্গে সব বন্ধুদের সঙ্গে পরিচয় নেই। তো ওদের দুইজনার নাম ছিল, একজনের নাম ছিল সাইম, অন্যজনার নাম ছিল নাফিস। তো সাইম আমাকে বলল, তুমি পিঙ্কি না? আমি বললাম, হ্যাঁ। তুমি আমায় কী করে চেনো? বলল, আমি তোমাকে চিনি। নাফিসও বলল, আমিও তোমাকে চিনি। চমকের মুখে অনেকবার তোমার কথা শুনেছি। আমি বললাম, ও আচ্ছা, ওর মুখে কিন্তু আমিও তোমাদের কথা শুনেছি। তাহলে তুমি সেই সাইম আর তুমি সেই নাফিস। বাহ, তোমরা তো খুব সুন্দর দেখতে, খুবই হ্যান্ডসাম। ওরা অনেক খুশি হয়ে গেল। তারপরে আমাকে বলছে, আচ্ছা চুমকি কোথায়? আমি বললাম, কি জানি কার একটা ফোন এলো, ও তো বললো ওর কিছুটা আসতে সময় লাগবে। এই বলেও মা ওরা দরজাটা লাগিয়ে দিল। আমি বললাম, কি ব্যাপার, তোমরা দরজা লাগিয়ে দিচ্ছ যে? বললো, মা বাড়িতে তুমি একা মেয়ে মানুষ, আমরা দুটো ছেলে মানুষ, তার উপরে এটা ব্যাচেলার একটা বাসা, তাও মেয়েদের। তো এখানে আমাদের কেউ দেখে নিলে কেউ আবার কিছু মনে করবে না, দরজাটা লাগিয়ে দেওয়াই বেটার। এই জন্যই লাগিয়ে দিলাম। যাকগে, লাগিয়ে দিল তো দিল। আমি বললাম, আসলে আমি তো বেড়াতে এলাম, তো আমি তো তেমন কিছু জানি না তোমাদের আসার বিষয়টা নিয়ে। চুমকিও আমাকে কিছুই বলে গেল না। কি খাবে বলো, আমি কফি করে নিয়ে আসি। বললো, কফি? না না, তাতে সময় নষ্ট হবে, চলো কাজটা সেরে নেই। আমি বললাম, কাজটা সেরে নেই মানে? বললো, হ্যাঁ। কেন, চুমকি তোমাকে কিছু বলেনি? আমি বললাম, চুমকি আবার আমাকে কী বলবে? তখন সাইমা আমাকে বলল, যে তোমাকে তো বলার কথা ছিল। আসলে আমি না কন্ট্রাক্ট করেছি চুমকির সঙ্গে। হ্যাঁ, তোমাকে বাস 2-3 ঘন্টা আমরা আমাদের সঙ্গে রাখবো। তুমি আমাদের একান্ত সময় দেবে। বিনিময়ে জানো কত টাকা দিয়েছি? আমি বললাম, কত টাকা দিয়েছ? আমাকে সাইম বলল, আমরা না এই দুজন মিলে 50,000 টাকা দিয়েছি জানো, স্রেফ 2 থেকে 3 ঘন্টার জন্য। আমি সাইমের গালে ঠাস করে একটি চড় বসিয়ে দিলাম। দেওয়ার পর সাইমকে বললাম, আমাকে কিনছো অথচ আমি জানি না তোমাদের থেকে বোকা আর দুনিয়াতে একটাও হয় না।
তোমাদের এই নোংরা আচরণ আমি তো এটা স্বপ্নেও কল্পনা করতে পারি না। আমাকে রাস্তা ছেড়ে দাও, আমি এখান থেকে চলে যাব, আর এক মুহূর্তও থাকবো না। এই কথা বলায় সাইম না ক্ষিপ্ত হয়ে গেল। যাওয়ার পরে বলল, এমনি এমনি ছেড়ে দেবো? এমনি তো কখনোই দেবো না। আমি বললাম, তোমাদের অপরাধী চুমকি আমি নই, তাহলে আমার সাথে কেন এই আচরণ? টাকা যেহেতু তোমরা ওকে দিয়েছো, বিষয়টা ওর সাথে ডিসকাস করো, তোমাদের জন্য মঙ্গলজনক হবে। তো প্রিয় বন্ধুরা, এই কথা বলতে বলল, ঠিক আছে, সেটা না হয় ওর সাথে আমরা ডিসকাস করে নেব, কিন্তু থাপ্পড় যে তুমি আমার গালে মারলে সে বিষয়টা তো তোমার সঙ্গেই ডিসকাস করতে হবে। এই বলেই ব্যাস ওদের মতো ওরা হায়নার মতো ঝাঁপিয়ে পড়লো। হ্যাঁ, প্রচণ্ড ক্ষুধার্ত ছিল। ব্যাস খাওয়া শুরু করলো যেভাবে না সেইভাবে। হ্যাঁ, প্রথমে কমলার কোষ খেতে 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 তো 12টা বাজিয়ে দিয়েছে। তারপরে মনে করো সেই পিঠা কচি কচি আনার এমনভাবে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, কি বলবো তোমাদের। হ্যাঁ, আমার খুব কষ্ট হচ্ছিল ওদের খাওয়া দেখে, কিন্তু ওরা আমার একটাও শুনলো না, কারণ ওরা আমার মুখের মধ্যে টিস্যু গুছিয়ে রেখেছিল। হ্যাঁ, কমলার কোষ খাওয়া শেষ করে টিস্যু গুছিয়ে দিয়েছিল, যাতে করে আমি মোটো কথা বলতে না পারি। যাই হোক, একটা সময় দেখলাম ওদের খাওয়া দাওয়ার সিস্টেম খুবই সুন্দর। তারপরে খুব সুন্দর করে ওরা চিতই পিঠা খেতে লাগলো। চিতই পিঠার মধ্যে তো ডাইরেক্ট মধু ঢেলে দিয়েছে, তারপরে মিষ্টি দিয়ে দিয়ে ওমা খুব মজা করে করে খাচ্ছে, একদম মুখটা চটকিয়ে চটকিয়ে। তারপরে এরকম খাওয়া দাওয়া দেখে আমি মোটামুটি খুবই খুশি হয়ে যাই, এবং আমি ওদের স্বাদ দিই। তখন আমি বললাম ইশারা দিয়ে যে আমার মুখ থেকে এটা খোলো। তারপর ফাইনালি আমি ওদের সঙ্গে সাহায্য করি কাজে। তো এরকম হওয়ার পর সাইম প্রথমেই খাওয়া দাওয়া শুরু করেছিল, তারপর ব্যাট বল খেলা শুরু। তো আমার জীবনে ফার্স্ট টাইম আমি ব্যাট বল খেলছি। আমার প্রথমে খুবই খুবই খারাপ লাগে, কিন্তু কিছুক্ষণ পর বিষয়টা খুব আনন্দের হয়ে উঠছিল। আমি পেরে উঠছিলাম ওদের সঙ্গে। যাই হোক, সাইম কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন নাফিজও চলে আসলো। তো নাফিজও খুবই খুবই মনোযোগ দিয়ে এবং ধীরস্থ গতিতে, হ্যাঁ, নিজের মতো করে করে আদর যত্নে ভালোবাসা দিয়ে দিয়ে খুব সযত্নে খাওয়া দাওয়া করতে লাগলো। সুন্দর করে করে কমলার কোষগুলো খাচ্ছিল, আর সেই পুলি পিঠা একদম কাজু বাদাম খুবই মজা করে করে খাচ্ছিল। এইভাবে খেয়ে খেয়ে চলে গেল আবার সেই ভ্যাদরা পিঠা খাওয়ার জন্য, চিতই পিঠা আর কি। খুব সুন্দর করে ও মিষ্টির রস দিয়ে দিয়ে খেলো। তো খাওয়ার পরে মোটামুটি আমার ভালো লাগছিল, আমিও স্বাদ দিলাম। তারপরেও খুব সুন্দর করে আমাকে বলল, তুমিও তো খেতে চাও তাই না, অনেক সময় না খেয়ে আছো, আসো আমি তোমায় একটু রসালো পিঠা খাওয়াই। এই বলে ও আমার মুখের মধ্যে তুলে তুলে গালে তুলে খুব সুন্দর করে সেই কলি পিঠা খেতে দিল। পিঠা দেখতে বেশ সুন্দর ছিল, জানো তো বন্ধুরা, অনেক সুন্দর রসালো পিঠা ছিল একদম। তো আমি পিঠা দেখি তো মানে এত সুন্দর উঁচু লম্বা উষ্ট পুষ্ট দেখে খুশি হয়ে আমি পিঠা না খুবই মজা করে করে আমিও খেলাম। তো খাওয়া দাওয়ার পর্ব প্রায় আমাদের আধ ঘন্টার ওপরে চলতে থাকে। তারপরে ফাইনালি আমি আর নাফিস অনেক সুন্দর করে আমরা র্যাকেট খেলা শুরু করে দিই। তো র্যাকেট খেলায়ও একদম খুবই পারদর্শী ছিল নাফিসও। তো এইভাবেই মোটামুটি আমাদের দুজন মিলিয়ে 2.5-3 ঘন্টা কমপ্লিট হয়ে গেল, আর আমরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। অন্যদিকে র্যাকেট খেলাও সম্পূর্ণ হয়ে গেল, আর আমিও ভালোভাবে শিখে গেলাম। তারপরে ওখানেই ওয়েট করলাম। ঠিক কিছুক্ষণ পরই আসলো চমকি। আসার পর আমাকে সাইম বলল, আমরা এবার আসি। আমি বললাম, হ্যাঁ আসবেই তো, এত দেরি কিসের, একটু বসো না। চমকে আসতেই কষিয়ে ওর দুগালে দুটো থাপ্পড় বসিয়ে দিলাম। আমি বললাম, তুই আমার সেই ছোটোবেলার বান্ধবী, তুই কী করে আমাকে মাত্র 50,000 টাকার বিনিময়ে বিক্রি করে দিতে পারলি? আজকে থেকে তোর সাথে আমার সম্পর্ক এখানেই শেষ। আর হ্যাঁ, আমাকে বিক্রি করে তুই টাকা নিয়েছিস, সে টাকা কোথায়? সাইমকে বললাম, টাকাটা তো আমাকে দেওয়া উচিত তাই না?
নাও টাকাটা নিয়ে আমায় দিয়ে দাও। সত্যি সত্যি টাকাটাও নিয়ে নিলাম, কারণ এখানে তো যা হারাবার ছিল সবই হারিয়ে গেলাম, টাকা কেন ছেড়ে যাব। ফাইনালি আমি টাকাটা নিয়ে সেখান থেকে চলে আসি এবং সারা জীবনে কোনো দিন ওদের সাথে আমি আর যোগাযোগও করি না। তো প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো বলো। এই গল্পটি বলার একটাই কারণ, একটু আনন্দ দেওয়ার চেষ্টা করেছি আর কিছুটা সতর্কতা করারও চেষ্টা করেছি। বন্ধুবান্ধব যত প্রিয়ই হোক না কেন, অবশ্যই চারদিকটা খটিয়ে তারপর তোমরা এক একটা কদম তুলো, কারণ ক্ষতি সবসময় আপন মানুষই করে। তো বন্ধুরা, সবাই ভালো থেকো। গল্পটি ভালো লাগলে একটা লাইক করো, সুন্দর একটা কমেন্টস করে যেও, আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি বাজিয়ে রেখো, আমার পাশে থেকো। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন গল্পের সাথে। ওকে, বাই বাই।